6/8/1970 बंधन मुक्त आत्मा की निशानी। तो बंधन मुक्त आत्मार लक्षण। एबार बाबा बोलছেন, अभी अव्यक्त स्थिति में स्थित होकर व्यक्त देह का आधार लेकर देख रहे हैं, ये अनुभव कर रहे हो। बाबा बोलছে এই মুহূর্তে আমাদেরকে একটা অনুভব করতে কি আমি আত্মা এই মুহূর্তে অব্যক্ত স্থিতিতে স্থিত হয়ে আছি। তারপরে আমি এই ব্যক্ত আমার যে দেহ তার আমি আধার নিয়ে এখন আমি দেখছি। মানে আমি আত্মা এই ব্যক্ত দেহের আধার নিয়ে অব্যক্ত স্থিতিতে স্থিত ব্যক্ত দেহে এলাম, এখন এই চোখগুলো দিয়ে দেখছি। এরকম অনুভব করতে পারছি। जैसे कोई स्थूल स्थान में प्रवेश करते हो, वैसे ही इस स्थूल देह में प्रवेश कर ये कार्य कर रहे हो, ऐसा अनुभव होता है। बाबा যেমন ধরো আমি কোনো স্থূল সেবার জন্য কোনো জায়গায় গেলাম, তো তখন আমার মনে হবে আমি এখানকার ওই একটা স্থূল মানে স্থানে গেলাম, ওখানে গিয়ে আমি সেবাটা করে চলে এলাম, তাই না? আমি ওইখানে গেলাম, ওখানে গিয়ে সেবা করলাম। সেইভাবে বাবা বলছে আমাকে ভাবতে হবে আমি আত্মা, আমি তো এখানে না, আমি পরমধামের আত্মা, এই স্থূল দেহে প্রবেশ করলাম, করে এই কাজটা করছি। এরকম অনুভব হচ্ছে। বাবা বলছে जब चाहे तब प्रवेश करे और जब चाहे तब फिर न्यारे हो जाए, ऐसा अनुभव करते हो। মানে যখন চাইবো আমি তখন আমি প্রবেশ করব, যখন চাইবো না তখন আবার ডিট্যাচ হয়ে যাচ্ছি। বা বলছে এরকম অনুভব করো কি? মানে আমি আত্মা আর শরীর দুটো আলাদা। যেমন আমার কোনো ছোট স্কুটি আছে, ধরো গাড়ি, আমার যখন দরকার স্কুটিতে আমি ইউজ করি, আবার যখন দরকার নেই ছেড়ে দিই, আলাদা। একইভাবে আমি আত্মা আর এই শরীরটা আমার একটা গাড়ি, আমি আত্মার ড্রাইভার। আমার যখন লাগবে তখন আমি এই ড্রাইভিং সিটে বসে এটা ইউজ করি, আমি দেখি, শুনি, বলি, খাই, যা করি। আর যখন দরকার নেই শরীরটা থেকে ডিট্যাচ। যেমন ড্রাইভার সবসময় বা বলে গাড়িতে বসে থাকে না, আমি আত্মা সবসময় গাড়িতে বসে নিই। মানে এমনি আমি শরীরের ভেতরেই আছি, কিন্তু ফিলিং আমি এমন ফিল করব যেন আমি এই শরীরে নেই, মানে আমি অশরীরী, আমি বিদেহী। ওরকম একটা অনুভব করব কি আমি এই শরীর থেকে আলাদা হয়ে আছি। যখন দরকার হবে আসবো, দরকার হবে না আমি আলাদা। এরকম একটা ফিলিংয়ে থাকতে হবে কি আমি আর এই শরীর দুটো আলাদা। এটা বাবা চাইছেন। एक सेकंड में धारण करे और एक सेकंड में छोड़े, ये अभ्यास है। বাবা নানা রকম প্রশ্ন করে আমাদেরকে চেক করতে বলছেন কি আমি 1 সেকেন্ডে ধারণ করতে পারি শরীরটা, 1 সেকেন্ডে ছেড়ে দিতে পারি। এরকম অভ্যাস আমাদের আছে। जैसे और स्थूल वस्तुओं को जब चाहो तब लो और जब चाहो तब छोड़ सकते हो ना। বাবা এক্সাম্পল দিচ্ছি। যেমন অন্যান্য স্থূল বস্তু যেগুলো আছে সেগুলো যখন আমার লাগলো আমি নিলাম, যখন আমার দরকার নেই আমি ছেড়ে দিই। একইভাবে ধরো কোনো পেন লিখতে হবে, ইউজ করলাম, এখন দরকার নেই ছেড়ে দিলাম। তো এরকম একইভাবে আমি আত্মা, এই শরীরটার এই মুহূর্তে দরকার নেই, কোনো কাজ নেই, আমি এটা ছেড়ে দিলাম। ও এই মুহূর্তে দরকার আছে, আত্মাই শরীরটা নিয়ে সে দরকারি কাজটা করলো। তো এরকম ফিলিংয়ে থাকতে হবে। वैसे ही इस देह के भान को जब चाहे तब छोड़ के देही अभिमानी बन जाए। বাবা বলছে যখন আমি শরীর নিয়ে কাজ করছি তখন আমি দেহের ভান, আর যখন আমি শরীরটা ছেড়ে দিয়েছি তখন আমি দেহি অভিমানী। আমি যখন চাই দেহের ভানে আসতে পারি, আর যখন আমি চাই সেটাকে ত্যাগ করে
আমি देही अभिमानी होते पारी। ये प्रैक्टिस इतनी सरल है जितनी कोई स्थूल वस्तु की सहज होती है। অবশ্যই প্র্যাকটিসটা কিন্তু খুবই সরল, যেমন কোনো স্থূল বস্তুর ক্ষেত্রে সহজ মনে হয়, এটাও কিন্তু খুব সহজ। তার মানে আমাদেরকে খালি প্র্যাকটিস করতে হবে। रचयिता जब चाहे रचना का आधार ले, जब चाहे तब रचना के आधार को छोड़ दे, ऐसे रचयिता बने हो। তাহলে আমি আত্মা রচয়িতা, যখন চাইব শরীর হচ্ছে রচনা, এর আধার নেব, আর যখন চাইব না তখন এই আধারটাকে ত্যাগ করব। আর হচ্ছে এরকম রচয়িতা কি হয়েছ? जब चाहे तब न्यारे, जब चाहे तब प्यारे बन जाए। যখন আমি চাইব তখন আমি তার থেকে ডিট্যাচ, আর যখন আমি চাইব তখন তার প্রিয়, এরকম হতে হবে। মানে ন্যারে আর প্যারে। যখন আমার চাইব যেরকম দরকার তখন সেরকম, এতটা কন্ট্রোলিং লাগবে। ইতনা বন্ধন মুক্ত বনে হো, বাবা এটাকে বলছে বন্ধন মুক্ত অবস্থা। মানে দরকার নেই, ছেড়ে বসে আছে, দরকার আছে ইউজ করলাম, তাহলে আমি তার থেকে আলাদা, বন্ধন মুক্ত আছে, তার বন্ধনে নেই। ये देह का भी बंधन है। বাবা বলছে দেহে এরও কিন্তু একটা বন্ধন আছে। দেহে अपने बंधन में बांधती है। এই দেহও কিন্তু নিজের বন্ধনে আত্মাকে বেঁধে রাখে। হ্যাঁ, সেজন্য অনেক সময় শেষ সময়ে আত্মা কিন্তু শরীর ছাড়তে পারে না, এই দেহের বন্ধন তাকে টেনে রাখে একেবারে। তো শোনো, বাবা বলছে আমাদেরকে এখন থেকে ডিট্যাচমেন্টের একটু অভ্যাস করতে হবে। अगर देह बंधन से मुक्त हो तो ये देह बंधन नहीं डालेगी। অবশ্য যদি আমরা এখন থেকে আত্মা দেহের বন্ধন থেকে মুক্ত এই অবস্থার অভ্যাস করে নিই, তাহলে এই দেহে কিন্তু আর আত্মাকে বন্ধনে বাঁধতে পারবে না। लेकिन कर्तव्य का आधार समझ आधार को जब चाहे तब ले सकते हो, ऐसी प्रैक्टिस चलती रहती है। বাবা বলছে এই প্র্যাকটিসটা যেন কন্টিনিউ চলে, কি আমার যখন কর্তব্য হয়, দরকার হয়, তখন আমি কর্তব্যের আধারে এই শরীরের আধার নিই, কর্তব্য করি, আর যখন লাগে না আমি ছেড়ে দিই। এই প্র্যাকটিসটা চলতে থাকা উচিত। তারপরে বাবা প্রশ্ন করছে, देह के भान को छोड़ने अथवा उनसे न्यारा होने में कितना समय लगता है। বাবা বলছে এই দেহের বোধকে, দেহ ভানটাকে ত্যাগ করতে আর তার থেকে ডিট্যাচ হতে কতটা সময় লাগে? 1 सेकंड लगता है। মানে 1 सेकंड লাগে কি? सदैव 1 सेकंड लगता है या कभी कितना कभी कितना। বাবা বলছে যখনই আমার শরীর থেকে আলাদা হতে হবে তখন আমি কি 1 সেকেন্ডে আলাদা হতে পারি? সবসময় কি 1 সেকেন্ডে আলাদা হতে পারি না? বাবা বলছে কখনো একরকম কখনো অন্য রকম হয়। তো সবাই বলল কবি ক্যাসি কবি ক্যাসি। হ্যাঁ বাবা, কখনো এক কখনো আরেক, মানে সবসময় আমি 1 সেকেন্ডে ডিট্যাচ হতে পারি না শরীর থেকে। তো বাবা বলছে इससे सिद्ध है कि अभी सर्व बंधनों से मुक्त नहीं हुए हो। বাবা বলছে এর থেকেই প্রমাণ হচ্ছে যে এখনও তুমি আত্মা সর্ববন্ধন থেকে মুক্ত হও। মুক্ত হলে 1 সেকেন্ডেই আমি আত্মা শরীর থেকে ডিট্যাচ হয়ে যাব। বাবা এটা আমাদেরকে বলছে जितना बंधन मुक्त उतना ही योग युक्त होंगे। যতটা আমি আত্মা বন্ধন মুক্ত ততটাই আমি আত্মা কিন্তু যোগযুক্ত হব। আমি আত্মা যতক্ষণে শরীরে থাকি তখন আমি এই পুরনো দুনিয়া, এই সম্বন্ধ সম্পর্ক সব কিছুর মধ্যে অ্যাট্রাক্ট হয়ে থাকি, হ্যাঁ না? সেদিকে আমার মোহ, সেই জিনিসগুলো আমাদেরকে টানে। কিন্তু
যে মুহূর্তে আমি আত্মা বন্ধন মুক্ত হব, মানে আমি আত্মা দেহি অভিমানী অবস্থায় আছে, অশরীরী অবস্থা ফিল করছি, আমি আত্মা বন্ধন থেকে মুক্ত, দেহের বন্ধন থেকে, তাহলেই আমার কে থাকে? আর আত্মার শুধু আছে পরমাত্মা, তাহলে সে যোগযুক্ত সবসময়। আত্মা শরীর থেকে আলাদা হলে ওর জগৎ হচ্ছে বাবার সাথে, যেন যতটা বন্ধন মুক্ত ততটাই যোগযুক্ত হতে পারবে। और जितना योग युक्त होंगे उतना ही जीवन मुक्त में उच्च पद की प्राप्ति होती है। আর যত আমি যোগযুক্ত হতে পারবো বা বলছে ততটাই জীবন মুক্ত সময়কালে আমি উচ্চ পদে প্রাপ্তি হয়। তার মানে যত বন্ধনমুক্ত তত যোগযুক্ত, আর যত যোগযুক্ত তত আমি সত্যযুগে উঁচু পদের অধিকারী। अगर बंधन मुक्त नहीं तो योग युक्त भी नहीं। আর এর উল্টো যদি আমি বন্ধন মুক্ত না হই তাহলে আমি যোগযুক্ত কিন্তু হলাম না। उसको मास्टर सर्वशक्तिमान कहेंगे। মানে যে যোগযুক্ত হতে পারছে না, বন্ধন থেকে মুক্ত হতে পারছে না, বা বলছে তাকে কি মাস্টার সর্বশক্তিমান বলা যায়? देह के संबंध और देह के पदार्थों से लगाव मिटाना सरल है। বা হচ্ছে দেহের সম্বন্ধ যেগুলো আছে, দেহের পদার্থ যেগুলো আছে সেগুলো থেকে মোহ ত্যাগ করা কিন্তু খুব সরল। लेकिन देह के भान से मुक्त होना मेहनत की बात है। কিন্তু দেহবোধ থেকে মুক্ত হওয়া, বা হচ্ছে এটা কিন্তু একটা পরিশ্রমের কাজ। तो अभी क्या बंधन रह गया है? তো বাবা বলছে চেক করে বলো বাবাকে कि बाबा এখন কোন বন্ধন আমার কাছে রয়ে গেছে এটা বলো। यही বাবা বলছে এটাই রয়ে গেছে, কি? দেহভানের মানে দেহবোধের বন্ধন। ऐसी प्रैक्टिस अभी जोर शोर से करना है। তো বাবা বলছে এখন এরকম প্র্যাকটিস আমাদের জোরদারভাবে এবার করতে হবে। কি প্র্যাকটিস করতে হবে? দেহকে ভান সে মুক্ত হয়ে জানা है। তো দেহের ভান থেকে আমাকে মুক্ত হয়ে যেতে হবে। जब चाहे तब व्यक्त में आए ऐसी प्रैक्टिस अभी जोर शोर से करनी है। মানে যখন দরকার তখন আমি এই শরীরে চলে আসবো, ব্যক্তে চলে আসবো, এরকম প্র্যাকটিস বাবা বলছে এখন আমাদের একটু জোরদারভাবে করতে হবে। ऐसे ही समझे जैसे अब बाप आधार लेकर बोल रहे हैं, वैसे ही हम भी देह का आधार लेकर कर्म कर रहे हैं। বাবা আবার আরেকটু এক্সাম্পল দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন কি এমনটা অনুভব করো যেমন বাবা এখন আধার নিয়ে কথা বলছি, না? বাবা মিলন, বাবা এসছেন পরমধাম থেকে, বা বাপ দাদা এসছেন সূক্ষ্মবর্ধন থেকে, দুজন এসে এবার যে শরীরের আধার নিয়ে এই যে মুরলি চালাচ্ছে, হ্যাঁ? একইভাবে বাবা বলছে তোমরাও ভাবো আমিও আত্মা, আমি এই শরীরে আধার নিয়ে এবার বিভিন্ন কর্ম করছি। তো এইভাবে আমরা ভাবতে পারি যেমন বাপ দাদা আধার নিচ্ছে, আমি আত্মাও আধার নিলাম। इस न्यारेपन की अवस्था प्रमाण, इस न्यारेपन की अवस्था प्रमाण ही प्यारा बनना है। বাবা বলছে এই ন্যারাপন, এই ডিট্যাচ ভাবের অবস্থায় কিন্তু আমাকে প্রিয় বানিয়ে দেবে। जितना इस न्यारेपन की प्रैक्टिस में आगे होंगे उतना ही विश्व को प्यारे लगने में भी आगे होंगे। বাবা বলছে যত আমি আত্মা এই ন্যারাপনের অভ্যাস করব, মানে ডিট্যাচ হওয়ার অভ্যাস করব, ততই আমি কিন্তু বিশ্বেরও কিন্তু খুব প্রিয় হয়ে উঠব। তার মানে বিশ্বের প্রিয় হতে হলে আমাকে সবার আগে এখানে ডিট্যাচমেন্টের प्रैक्टिस करते हैं। सर्व स्नेही बनने के लिए पहले न्यारा बनना है। আমাদের তো সকলের স্নেহী হয়ে উঠতে হবে, আর সকলের স্নেহী হয়ে উঠতে গেলে বা হচ্ছে সবার আগে লাগবে डिटैचमेंट। पहले न्यारा बनना है।
सर्विस करते हुए, संकल्प करते हुए अपने को और दूसरों को भी महसूसता ऐसी आनी चाहिए कि ये न्यारा और अति प्यारा है। বাবা হচ্ছে যখন আমরা সেবা করছি, যখন আমি সংকল্প করছি নিজের ব্যাপারে বা অন্যের ব্যাপারে, ওরকম সময় এমন অনুভব হতে হবে কি আমি হচ্ছি ন্যারা আর অতি প্যারা। তারপরে বাবা বলছে जितना जो स्वयं न्यारा होगा उतना औरों को बाप का प्यारा बना सकेंगे। তো যে যতটা ডিট্যাচ হতে পারবে বাবা বলছে সে ততটাই কিন্তু অন্যের কাছে অন্যদেরকে বাবার প্রিয় করে তুলতে পারবে। এখানে বাবা যে বারে বারে বলছে ডিট্যাচ হওয়া, হ্যাঁ, বাবা তো বলে আমরা তো হট্টযোগী নয় কি আমরা সবার থেকে দূরে সরে যাব। এখানে ডিট্যাচমেন্ট মানে বলছে কিসের থেকে ডিট্যাচ, তাইলে আমরা ওই আত্মার থেকে ডিট্যাচ হচ্ছি না, আমি আর ওই আত্মা তো একসাথেই আছি, তবু আমি ডিট্যাচ থাকছি। কিসের সাথে ডিট্যাচ? ওই আত্মার যে সংস্কার, যেটা আমি মনে হচ্ছে ঠিক নয়, সেই সংস্কার থেকে আমি আত্মা ডিট্যাচ। ধরো কেউ রাগ করে, আমি জানি আমি তো শান্ত স্বরূপ, আমি রাগ করব না, আমি ক্রোধমুক্ত। তো যখনই ওর ওই সংস্কারটা ইমার্জ হচ্ছে আমি আত্মা কিন্তু ন্যারা থাকি। তার মানে আমি আত্মা ওই যে ওর সংস্কার থেকে ডিট্যাচ। ডিট্যাচ মানে কোনো ইফেক্ট নেই, ও রাগ করতেই পারে, আমি আত্মা কিন্তু শান্ত। এরকম মানে যে জিনিসটা আমার পছন্দ না বা যে জিনিসটা দিয়ে আমার মনে হচ্ছে আমার স্থিতি ঠিক থাকে না বা যেগুলো আমাকে ছাড়তে হচ্ছে কিন্তু আমার আশেপাশে সব আত্মার মধ্যে আছে, সে দুর্বলতা, সে ত্রুটি, যে কোনো কিছু বিকার, আমরা তো তাদের সাথে আছে এই সংসারে, কিন্তু তবু আমি ডিট্যাচ। তাদের সাথে থেকেও ওই পদ্ম ফুলের মতো পাকে আছে, সবার সাথে জুড়ে আছে, কিন্তু তার সত্ত্বেও সে আলাদা। আর যে ওর থেকে আলাদা হবে সেই কিন্তু প্রিয় হবে, তাই না? একটা ঘরে ঝগড়াঝাটি সব হচ্ছে কি সেখানে আমি সন্তুষ্ট মনে, সেখানে আমি শান্তস্বরূপ আত্মা আছি, তা ডেফিনেটলি আমাকে সবাই পছন্দ করবে ওখানে, আর বাবারও আমি অটোমেটিক প্রিয় হয়ে যাব। সেন বলে যে যতটা ডিট্যাচ হতে পারবে সে ততটাই কিন্তু বাবার প্রিয় হয়ে যাবে, আবার অন্যদেরকেও বাবার প্রিয় করে তুলতে পারবে। সেন আমাদের ডিট্যাচমেন্টের একটু প্র্যাকটিস করতে হবে। सर्विस की सफलता का स्वरूप क्या है, मैंने सर्विसेर सफलतार स्वरूप की। भिन्न भिन्न विचार सभी के निकले, सकलेर भिन्न भिन्न चिंता भावना बेरिए एलो। सर्विस की सफलता का स्वरूप यही है कि सर्व आत्माओं को बाप के स्नेही और बाप के कर्तव्यों में सहयोगी और पुरुषार्थ में उन आत्माओं को शक्ति रूप बनाना, ये है सर्विस की सफलता का स्वरूप। तो सर्विसेर सफलता आमी पाচ্ছি তার স্বরূপটা কীরকম হবে বাবা বলছে। বাবা যেটা বলছে সেটা হচ্ছে সর্ব আত্মাকে আমাকে বাবার স্নেহী করে তুলতে হবে, তারপরে সব আত্মাকে আমাকে বাবার কর্তব্যের মধ্যে সহযোগী করে তুলতে হবে, আর পুরুষার্থের সময় সে আত্মাদেরকে আমাকে শক্তি রূপ করে তুলতে হবে। কেন আমাদের পুরুষার্থ হচ্ছে পবিত্রতার, সেখানে অনেক শক্তি লাগে। তো যে এই তিনটে সেবা করতে পারবে, হ্যাঁ, আত্মাদেরকে বাবা স্নেহী বানাতে পারবে, বাবার কর্তব্যে সহযোগী বানাতে পারবে, সে আত্মাদেরকে পুরুষার্থে শক্তি রূপ করে তুলতে পারবে, সেই সার্ভিসটাই হবে সফলতার स्वरूप। जिन आत्माओं की सेवा करो उन आत्माओं में ये तीन ही क्वालिफिकेशन प्रत्यक्ष रूप में देखने में आनी चाहिए। বাবা বলছে যে সকল আত্মাদের আমরা সেবা করব সেই সব আত্মাদের মধ্যে এই তিনটে কোয়ালিফিকেশন যেন প্রত্যক্ষ রূপে দেখা যায়। अगर तीनों में से कोई भी गुण की कमी है तो सर्विस की सफलता की भी कमी है। অবশ্য আমরা যাদের সেবা করব তাদের মধ্যে এই তিনটে গুণ অবশ্যই থাকতে হবে। যদি এই তিনটির মধ্যে যে কোনো একটি গুণ কম থাকে, ঘাটতি থাকে,
তার মানে বুঝে নিতে হবে আমার সেবার सफलतार मध्येও घाटती হয়েছে। मुख्य एक बात ध्यान में रखने और कर्म में धारण करने वाली कौन सी है जिससे इस सफलता के स्वरूप को प्रैक्टिकल में ला सकते हो। বা বলছে প্রধানত একটা বিষয়ে তোমাদের মনোযোগ দিতে হবে, সেটাকে আবার কর্মেও ধারণ করতে হবে, যেটা দিয়ে আমি আত্মা সফলতার স্বরূপ প্র্যাকটিক্যালে নিয়ে আসতে পারি। বাবা প্রশ্ন জিজ্ঞেস করছে, वो कौन सी बात है, बहुत सहज है। বাবা বলছে সেটা কোন বিষয়, সেটা কিন্তু অত্যন্ত সহজ। मुश्किल बात को ध्यान देकर धारण करते हैं और सहज बात को छोड़ देने से सहज की धारणा देरी से होती है, ये मालूम है। বা বলছে যে বিষয়টি খুব শক্ত সেটাকে আমরা মনোযোগ দিয়ে ধারণ করি, আর যে বিষয়টা খুবই সহজ সেটাকে আমরা ছেড়ে দিই, ও এটা তো খুব ইজি, থাক না। তো তাহলে বাবা বলছে এই সহজ বিষয়কে ধারণ করতে কিন্তু এবার তোমার দেরি হয়ে যাবে। হ্যাঁ, যেটা শক্ত ছিল সেটা আমার ধারণ করে নিলাম, আর যেটা ইজি ছিল আমি ওটা ভাবলাম আরে ইজি তো, এটা পরে হবে আর কি, পরে পরে করলে ওটা ধারণই হলো না, ওটা রয়ে গেল বা অনেক দেরিতে ধারণ হলো। समझा जाता है ये तो कोई बड़ी बात नहीं है, हो जाएगी। फिर होता क्या है, মানে আগের থেকে আমি ভেবে নিই আরে এটা তো খুব ইজি, আমি করে নেবো, এটা কোনো ব্যাপার না, হয়ে যাবে। বলছে তারপরে কি হয় বলো তো, हो जाएगी करते करते ध्यान से निकल जाती है। মানে হয়ে যাবে মানে আমি করে নেবো এরকম ভাবতে ভাবতে সেটা আস্তে আস্তে মন থেকে বেরিয়ে যায়। इसलिए धारणा रूप भी नहीं होते, আর সেজন্য কি হচ্ছে সেই জিনিসটা আমার ধারণার মধ্যে আসে না। तो वो कौन सी एक बात है, তো বাবা হচ্ছে সেই বিষয়, একটি বিষয়, সেটা কি বাবা জানতে চাইছেন। अगर उस बात को धारण कर ले तो सफलता स्वरूप बन सकते हो। বাবা হচ্ছে সেই বিষয়টা যদি একটু ধারণ করে নাও তাহলে কিন্তু তুমি সফলতা স্বরূপ হয়ে উঠবে। তো কেউ বললো তখন ওই একটা বিষয় হচ্ছে সাক্ষীপন। তো বাবা বলছে হ্যাঁ ये बात ठीक है, মানে ওই একটা বিষয় যেটা আমি ধারণ করলে আমি সফলতা স্বরূপ হয়ে উঠব, সেটা হচ্ছে साक्षी भाव। आज बाप दादा भी साक्षी अवस्था की राखी बांधने के लिए आए हैं। तो এটা আগস্টের মূল্য চলছে, তখন রাখি ছিল, সেজন্য বাবা বলছে আজকে বাপ দাদাও সাক্ষী অবস্থার রাখি বাঁধবার জন্য এইখানে চলে এসছে। अगर ये साक्षीपन की राखी सदैव बंधी हुई हो तो सर्विस की सफलता बहुत जल्दी निकलेगी। বাবা বলছে যদি এই সাক্ষী ভাবের রাখি আমি সবসময় বেঁধে রাখি, মানে আমার সবসময় মনে থাকবে কি আমি আত্মা সাক্ষী ভাব ধারণ করে আছি, তাহলে বাবা বলছে সার্ভিসের সফলতা কিন্তু খুবই দ্রুত তুমি পাবে। अभी जिस कर्तव्य में मास लगता है उस कर्तव्य में 1 घंटे भी नहीं लगेगा। ये साक्षीपन की राखी बांधनी है। তা বাবু কি বলছেন, বাবা বলছেন এখন যে কর্তব্য করতে মাসখানেক সময় লেগে যায় সে কর্তব্যটা করতে আমার কিন্তু 1 ঘন্টা থেকেও বেশি লাগবে না। এটাই হলো সাক্ষীপনের মানে রাখি আমি নিজের হাতে বাঁধলাম। তো আজকে আমরা এখানে থামব।
তো আজকে আমাদেরকে বাবা বললেন, আজকে একটু বাবা আমাদের শরীর আর আমি আত্মা আলাদা এটার একটু অনুভব করতে বলছে বারে বারে। আর সেটা অনুভব করতে গিয়ে বাবা বলছে টাইম নিতে হবে 1 সেকেন্ড, আর 1 সেকেন্ড টাইমটা যেন সব সময় মেনটেন হয়। মানে আমি আত্মা যতবার শরীর ছাড়ছি, যতবার শরীর থেকে ডিট্যাচ হচ্ছি, 1 সেকেন্ডে হতে পারছি, এটা চেক করতে হবে। তো বাবা যেমন এক্সাম্পল দিয়েছেন কি আমরা হচ্ছে রচয়িতা, শরীর হচ্ছে রচনা। তো রচয়িতা সবসময় যখন চাইবে রচনার আধার নেবে, যখন চাইবে না সেটাকে ত্যাগ করবে, হ্যাঁ। তারপরে বাপ দাদাও যখন আসছে এই শরীরের আধার নিয়ে আমাদের সাথে কথা বলছেন, দৃষ্টি দিচ্ছেন, আর যখন আধারটা লাগবে না তারাও শরীর থেকে ডিট্যাচ হয়ে যাচ্ছে। তো বাবা বলছে সেটা একটু প্র্যাকটিস করতে বলছে। বাবা বলছে যেমন কোনো স্থূল বস্তু তুমি যখন দরকার নিয়ে ইউজ করো, যখন দরকার নিয়ে ছেড়ে দাও, একই রকমভাবে এটা হচ্ছে স্থূল দেহ আলাদা, আর আমি আত্মা অবিনাশী অমর আত্মা, আমি আত্মা আলাদা। তো এটাকে একটু ভালো প্র্যাকটিসে নিয়ে আসতে হবে। যেমন স্থূল বস্তুর ক্ষেত্রে সহজ, আত্মা এই শরীরটা নিয়ে ইউজ করে আলাদা হওয়া আত্মার জন্য এটাও খুব ইজি হওয়া দরকার। সেটা আমাদেরকে এখন দেহি অভিমানী হতে হবে। তারপরে বাবা বলছে এই দেহেরও কিন্তু একটা বন্ধন আছে, দেহ কিন্তু বন্ধনে আত্মাকে বেঁধে রাখে। সেজন্য এখন আমাদের এমন প্র্যাকটিস করতে হবে যে আমি আত্মা যখন চাই তখন দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারি। কর্তব্যের জন্য আমি আধার নেব, কর্তব্য হয়ে গেছে, আধারটা ছেড়ে দেব। তো বাবা বলছেন এটা একটু আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। তারপরে বাবা বলছে তুমি টাইমটা দেখবে, যদি আমি সবসময় 1 সেকেন্ডের শরীর থেকে ডিট্যাচ হচ্ছি তাহলে ভালো কথা, যদি আমি কখনো বেশি সময় লাগছে, কখনো কম সময় লাগছে শরীর থেকে ডিট্যাচ হতে, তার মানে বাবা বলছে এখনও তুমি সর্ববন্ধন থেকে মুক্ত হওনি। যখন তুমি বন্ধন মুক্ত হবে তখন তুমি যোগযুক্ত হবে, আর যত তুমি যোগযুক্ত হবে তখন তুমি জীবনমুক্ত সময়ে মানে সত্যযুগ তেতায় উচ্চ পদের অধিকারী হবে। যেন বাবা বলছে যদি তুমি বন্ধনমুক্ত না হও তাহলে তুমি যোগযুক্ত হবে না, তাহলে তুমি মাস্টার সর্বশক্তিমানও হবে না। বাবা বলছে যেমন দেহের সম্বন্ধ, দেহের পদার্থ, এগুলো থেকে মোহ ত্যাগ করা খুব ইজি, সরল। কিন্তু এই দেহ ভান, দেহের বোধ থেকে আত্মা নিজেকে মুক্ত অনুভব করবে, এতে কিন্তু সত্যিই পরিশ্রম আছে। আর এই মুহূর্তে এই বন্ধনটা আমাদের সকলের কাছে আছে, এই বন্ধনের উপরে আমাদেরকে কাজ করতে হবে। আমাদেরকে মানে আমি আত্মাকে সবসময় মুক্ত অবস্থায় থাকতে হবে। সেজন্য বল না আত্মা হচ্ছে স্বতন্ত্র, ফ্রি একেবারে। যখন চাইবো তখন ব্যক্তি আসবো, যখন নেই তখন আসবো না। আর বাবা বলছে এই প্র্যাকটিসটা একটু একটু আমাদেরকে জোরদারভাবে করতে হবে। তারপরে বাবা আমাদেরকে বললেন সফলতার স্বরূপ কীরকম হবে। সফলতার স্বরূপ মানে বাবা বোঝাচ্ছেন সকল আত্মারা বাবা স্নেহী হবে, বাবার কর্তব্যে তারা সহযোগী হবে, আর তাদের পুরুষার্থে তারা শক্তিরূপ হবে। এই 3টে কোয়ালিফিকেশান বাবা বলছে তাদের মধ্যে থাকতে হবে। এই 3টের মধ্যে যদি যে কোনো একটা গুণের ঘাটতি থাকে তার মানে বুঝে নিতে হবে আমরা যে সেবা করলাম সেটাতে সফলতার কিন্তু কমতি রয়ে গেছে। তারপরে আজকে বাবা আমাদেরকে বললেন একটি বিষয়ে একটুখানি মনোযোগ দিতে হবে, হ্যাঁ না? কোন বিষয়ে? সেটা হলো এই শরীরকে ধারণ করা আর শরীরকে ছেড়ে দেওয়া। বাবা বলছে এটা কোনো বড় ব্যাপার না, এটা কিন্তু খুব সহজ ব্যাপার। আর তার জন্য প্র্যাকটিস করতে হবে সাক্ষী ভাব, সাক্ষী হয়ে দেখতে হবে। আমি যদি সাক্ষী অবস্থায় নিজেকে ধরে রাখতে পারি অবশ্য তোমরা সফলতায় কিন্তু খুব দ্রুত গতিতে মানে সার্ভিসে সফলতা পাবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট বাবা।
शांति, ओम शांति, ओम शांति।